আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র আরাফার দিন যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা সেই আরাফার দিনে রোজার বিনিময়ে তার পূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, পরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরাফার দিন, কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আরাফার দিন হলো 9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজে যেই ব্যক্তি রোজা রাখবে, তা সেই ব্যক্তির পূর্বের গুনাহ খাতাও মাফ করবেন, পরবর্তী গুনাহ খাতাও মাফ করবেন। বাল্লাহু মিনাল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وسلم: من وجد سعة فلم يصحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد। আমরা সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারম হাজরিন, পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। এই জিলহজ মাস হলো আরবি হিজরি সনের সর্বশেষ মাস। জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত তাওবার মধ্যে 4টি মাসের সম্মান সম্পর্কে আলোচনা করেছেন, 4টি মাসের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। সেই 4টি মাসের মধ্যে হতে একটি মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম যেই 10 দিন রয়েছে, এই 10 দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, অর্থাৎ ফজরের কসম এবং ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম খেয়ে যেই 10 রাত্রের কসম খেয়েছেন,
সেই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা যায় এই জিলহজ মাসের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্য দিনের আমলের চেয়েও অনেক বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য দিন আমল করলে যেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, তার চেয়েও বেশি গ্রহণযোগ্য পাবে যখন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই জন্য জিলহজ মাস যখন চলে আসে, এই জিলহজ মাসে আমাদের কিছু করণীয় আছে, আমাদের সেই কাজগুলো সম্পাদন করতে হবে। জিলহজ মাস যখন চলে আসে, সর্বপ্রথম কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল হিলালা ওয়া আরাদা আন ইউযহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আন আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখে এবং চাঁদ দেখে সে যখন কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন জিলহজ মাসের আগেই সে যেন তার নখ এবং চুলগুলো যেন সে না কাটে। অর্থাৎ জিলহজ মাস আসার আগেই তার চুল এবং নখগুলো খাটো করে নেবে, এবং যখন কোরবানির দিন আসবে 10ই জিলহজ, সেই কোরবানি করার পর তার সেই সকল নখ এবং অবাঞ্ছিত পশমগুলো সে কেটে ফেলবে। এটার 1 নম্বর কারণ, যেই ব্যক্তি এই কাজ করবে সেই তো হাজিদের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবেই, সাথে সাথে সে আলাদা করেও সওয়াব পাবে। এবং যে ব্যক্তি কোরবানি দিবে না, সেও যদি এই আমলটি করে, অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে না, সেও যদি এই আমলটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কোরবানির সওয়াব দান করবেন। জিলহজ মাস আসার পর 2 নম্বর কাজ, পূর্বে যে হাদিসটি বলেছিলাম, আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়ামিন আইয়ামুল আশর। অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়েও আল্লাহ তাআলার নিকট অন্য কোনো দিনের আমল গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের এই যে দিনগুলো আছে, এই দিনগুলোতে যে আমল করবে সে আমল আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণ গ্রহণযোগ্য। এই কারণে যখন জিলহজ মাস চলে আসবে, আমাদেরকে জিলহজ মাসে তাওবা ইস্তেগফার বেশি করে করতে হবে, জিকির আজকার বেশি করে করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি করে করতে হবে, সালাত সুন্দর মতো আদায় করতে হবে, এবং ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতে আমাদেরকে পাবন্দি হতে হবে। এটা হলো 2 নম্বর আমল। জিলহজ মাসের 2 নম্বর আমল হলো এটা। 3 নম্বর আমল হলো, যখন জিলহজ মাস চলে আসে, জিলহজ মাস চলে আসার পর এই ব্যক্তির রোজা রাখবে বেশি করে পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা ইহতাসাবা আলাল্লাহি তাআলা আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র আরাফার দিন যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা সেই আরাফার দিনের রোজার বিনিময়ে
তার পূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, পরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরাফার দিন, কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আরাফার দিন হলো 9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজে যেই ব্যক্তি রোজা রাখবে তা সেই ব্যক্তির পূর্বের গুনাহ খাতাও মাফ করবেন, পরবর্তী গুনাহ খাতাও মাফ করবেন। আর যদি উত্তম হলো এই যে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। কেননা অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের পুরা 9 দিনে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে তারা 9 দিন রোজা রাখবে, যারা পারে না শুধুমাত্র ইয়ামুল আরাফার দিন রোজা রাখবে। এরপর আবার 4 নম্বর কাজ, যখন জিলহজ মাস চলে আসে 4 নম্বর কাজ হলো আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন আমার সাথে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন জিলহজ মাসের 9 তারিখ চলে আসে, অর্থাৎ আরাফার দিন থেকে শুরু করে ফজরের নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। এই তাকবীরে তাশরিক প্রত্যেক ব্যক্তির জন্য ওয়াজিব, নামাজের ফরজ নামাজের পর একবার পাঠ করা ওয়াজিব। কখন? ফরজ নামাজের পর। কতবার? একবার। এটাকে অনেকে 3 বার বলে। এটার মূল নিয়ম হলো যে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, এই শুধু আইয়ামে তাশরিকের আমল হলো ইস্তিগফারের আগে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটার আগে, মানে সালাম ফিরানো শেষ, সে কি পড়বে? তাকবীরে তাশরিক পড়বে। কতবার? একবার। পুরুষেরা পড়বে স্ব-উচ্চ সুরে, আর মহিলারা পড়বে আস্তে আস্তে। এটা হলো নিয়ম। আর এটা শুরু হয়ে যাবে আগামী শুক্রবার থেকে। আগামী শুক্রবার ইয়ামুল আরাফা, নবম দিন হবে, অর্থাৎ 9 জিলহজ। তাহলে আগামী শুক্রবার থেকে শুরু হবে তাকবীরে তাশরিক, এবং সেটা শেষ হবে সোমবার। শুক্রবার শেষ হলে রবিবার আসর পর্যন্ত। হ্যাঁ, হজ হবে, সেটা 10ম দিনে হজ হবে, কোরবানি হবে। আর ইয়ামুল আরাফার দিন থেকে, কোরবানির একদিন আগ থেকে তাকবীরে তাশরিক শুরু হয়। আর কোরবানি হয় কততম দিনে? 10মতম দিনে। অর্থাৎ 9 জিলহজ হয় ইয়ামুল আরাফা, আর ইয়ামুল আরাফা থেকে তাকবীরে তাশরিক শুরু হয়। আর 10ম দিনে কি হয়? কোরবানি হয়। যেই দিন সমস্ত হাজিগণ আরাফার দিনে 9 জিলহজে আরাফার দিনে একত্রিত হয়, এবং সেখান থেকে একত্রিত হয়ে 10 জিলহজে কোরবানি করে। এই কোরবানি করার বিধান আমাদের জন্য আসছে। অথবা 9, 10, 11, 12, 13, 5 দিন, মোট 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কত ওয়াক্ত? এই 23 ওয়াক্তের নামাজের পর তাকবীরে তাশরিক বলা একবার ওয়াজিব। এরপর 5 নম্বর আমল হলো এই 10 দিনের হজ করা এবং কোরবানি করা। এই হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন যারা আমাদের বিগত সপ্তাহগুলোতে হজ সম্পর্কে আলোচনা হয়েছে। এবং এই মাসে আরেকটা যে আমল, সেটা হলো কোরবানি। এখন হজ তো যাদের সামর্থ্য আছে তারা হজ আদায় করবে। তাদের সামর্থ্য থাকার কারণে তারা বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করতে পারবেন। আমাদের তো সেই তৌফিক নাই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। বলেন আমিন। এই হজ ছাড়াও জিলহজ মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। কি করা? বলেন কোরবানি করা। এই কোরবানিটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে, এবং পৃথিবীর সুলগ্ন থেকেই কোরবানি আসছে। এই কোরবানির পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এই সপ্তাহে জানব। কোরবানি যে আমরা করি, এই কোরবানির অর্থ কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। কোরবানি শব্দটা কুরবুন শব্দ থেকে আসছে, আর কুরবুন শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। কি হওয়া? বলেন
নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এটা হলো কোরবানির শাব্দিক অর্থ। কোরবানির শরীয়ত কর্তৃক পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে, নির্ধারিত দিনে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত পশু জবেহ করাকে বলা হয় কোরবানি। নির্দিষ্ট দিনে হতে হবে, 1 নম্বর নির্দিষ্ট মাসে হতে হবে, 2 নম্বর নির্দিষ্ট দিনে হতে হবে, 3 নম্বর নির্দিষ্ট সময় হতে হবে, 4 নম্বর নির্দিষ্ট পশু হতে হবে। এই পশুটাকে আপনার আগে থেকে নিয়ত করতে হবে যে আমি এই পশুটাকে কোরবানি দেব। এটা হলো শরীয়তের পরিভাষায় বলা হয় কোরবানি। এখন এই কোরবানিটা কোত্থেকে আসছে? এই কোরবানির ইতিহাস আমরা ইতিপূর্বে যতগুলো বিধান সম্পর্কে আলোচনা করেছি, অধিকাংশ বিধান সম্পর্কে আমরা জেনেছি। এই বিধানগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। ঠিক তদ্রূপভাবে কোরবানির বিধানটাও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين। অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে আদেশ করেন, ও নবী আপনি তাদেরকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সেই ঘটনাকে যথাযথভাবে তেলাওয়াত করে তাদেরকে শোনান। ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা উভয়ে কুরবানি করেছে আর আল্লাহ তাআলা তাদের উভয়ের কুরবানি থেকে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর অন্যজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে আসছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল পৃথিবীর সর্বপ্রথম মানব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যে সন্তানগুলো আসতো, এই সন্তানগুলো আসার সিস্টেম ছিল এমন, যমজ সন্তান হইতো, একটা আসতো ছেলে, আরেকজন আসতো মেয়ে। আমার দিকে খেয়াল দেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আসতো একজন ছেলে একজন মেয়ে, যমজ সন্তান আসতো। অতঃপর আবার দ্বিতীয় ধাপে একজন সন্তান এবং একজন মেয়ে আসতো। এই সিস্টেম ছিল এবং আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এই জিনিসটাকে বৈধ করে দিয়েছেন। যেহেতু সেই সময় আর কোনো পৃথিবীতে কোনো মানুষ ছিল না, মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিধান করে দিয়েছেন, প্রথমে যেই জোর সন্তান জন্মগ্রহণ করবে এই জোর সন্তান থেকে যেই ছেলেটা থাকবে এবং দ্বিতীয়বারের যেই জোর সন্তান জন্মগ্রহণ করবে দ্বিতীয়বারের যেই জোর সন্তানের মধ্যে হতে যেই মেয়েটা থাকবে সেই মেয়ের সাথে প্রথম জোর সন্তানের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। বুঝে আসছে? এরপর প্রথম জোর সন্তানের মধ্যে হতে যে মেয়েটা থাকবে এবং দ্বিতীয় জোর সন্তানের মধ্যে হতে যে ছেলেটা থাকবে এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যখন এরা জোর সন্তান হিসেবে জন্মগ্রহণ করবে এরা হলো সহোদর ভাই, এদের সাথে একে অপরের সাথে বিবাহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর পরবর্তীতে যারা আসবে এদের সাথেও আবার বিবাহ বন্ধ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য যে জোর সন্তান যখন আসবে, এক জোর সন্তান যখন আসবে একই সময়ে একটা সন্তান একটা মেয়ে, এরা একে অপরকে বিবাহ করতে পারবে না। যখন এদের বিবাহের সময় হয়ে গিয়েছে, এবার যখন তাদের মাঝে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, কাবিল এবার সে রাগান্বিত হয়ে যায়, না আমি কালো কুশ্রী মেয়েটিকে বিবাহ করব না, বরং আমার সাথে যে জোর সন্তান মেয়েটি আসছে আমি তাকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন সেই কাবিল কিছুতেই রাজি হচ্ছে না, আর এটা হলো আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা উভয় কোরবানি করো, তোমরা উভয়ের সম্পদ অনুযায়ী আল্লাহ তাআলার কাছে কোরবানি করো, যার কোরবানি গ্রহণযোগ্য হবে তাকেই বড় যেই মেয়েটি সেই মেয়েটির সাথে বিবাহ বন্ধ আবদ্ধ করা হবে। এবার তারা উভয়ে কোরবানি করেছে। হাবিল
সে পশু চড়াতো এবং তার তার খামারের কাজ ছিল, অর্থাৎ পশু চড়াতো, পশু যত সম্পর্কে এই জাতীয় যত কিছু আছে সে এগুলোর কাজ করত। আর কাবিল করত কৃষি কাজ করত, অর্থাৎ তার কৃষিকাজের জন্য যা কিছু প্রয়োজন সব এগুলো করত। এবার হাবিল তার পশু থেকে একটা পশু কোরবানি করলো, আর কাবিল তার যে সকল কৃষিকাজ থেকে যা কিছু আছে এগুলো থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করলো। তৎকালীন বিধান ছিল যার কোরবানি গ্রহণযোগ্য হবে, কবুল করবে, তার সেই বস্তুটা আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে সেটাকে পুড়ে ফেলবে, এটা ছিল বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হাবিলের যেই কোরবানি করা হয়েছে সেই কোরবানিকৃত বস্তুটাকে, জানোয়ারকে আল্লাহ তাআলা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। আর এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয় কোরবানি করেছে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের উভয়ের একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, এবং অন্য জনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। এবার যখন সেই হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, হাবিলের কোরবানি কবুল করেছেন, তাহলে হাবিলের সাথে বিবাহ হবে কার? সেই সুন্দরী মেয়েটার। এবার সুন্দরী মেয়েটা যখন বিবাহ হলো, এবার কাবিল মানতে রাজি নয়, সে তার সাথে যেই যমজ বোনটি হয়েছে তাকেই বিবাহ করবে। এবার সে বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, এবার কাবিল বলতেছে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। যখন দেখতেছে না হাবিলের সাথে আর পারা যাইতেছে না, কাবিল কি বলতেছে? আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলতেছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকেই কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হাবিল এবং কাবিলের মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি কার মধ্যে ছিল? হাবিলের মধ্যে ছিল। হাবিল আল্লাহ তাআলাকে ভয় করত, সে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কিন্তু কোরবানি করছে। এই জন্যই হাবিল বলেছে আল্লাহ তাআলা যে কোরবানি কবুল করেছেন, এই কোরবানি কবুল করেছেন যার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। মিনাল মুত্তাকিন, যেই ব্যক্তি মুত্তাকি সেই ব্যক্তির আমলেই আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাবিল এবং কাবিলের ঘটনা থেকে বোঝা যায় যে কোরবানি তো করতে হবে, কোরবানি তো পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু হয়েছে, কিন্তু কোরবানির সাথে উৎপাতভাবে যে জিনিসটা জড়িত সেটা হলো মুত্তাকি, আল্লাহ তাআলার ভয়। সেটা কি বলেন? আল্লাহ তাআলার ভয়। যাই হোক, এখন আমরা যে কোরবানি করতেছি এই কোরবানি, এটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে আত্মত্যাগ করেছেন, তিনি যে অবিস্মরণীয় একটি ঘটনা ঘটিয়ে গিয়েছেন, তিনার নিজ সন্তানকে কোরবানি করার জন্য যখন নিয়ে গিয়েছেন, সেই ঘটনা থেকে আমাদেরকে কিন্তু কোরবানি করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সেই ঘটনাটিকে এইভাবে উল্লেখ করেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছেন, অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন সর্বপ্রথম সারাকে, আর সারার ঘরে যখন কোনো সন্তান যখন হন না, তখন সারা নিজেকে বন্দা হিসেবে মনে করেছেন। তখন সারার একটি দাসী ছিল, তার নাম হলো হাজেরা। এই হাজেরার ঘটনা আপনাদেরকে বিগত সপ্তাহে শুনিয়েছি। আর সারার দাসী ছিল হাজেরা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাসীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপঢৌকন হিসাবে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাসীকে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ করে, এবার তখন সর্বশেষ বয়স যখন তিনার বয়স 96 বয়স, 90-এর উপরে যখন তিনার বয়স, এবার তিনি 90 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ক্বালা রব্বি হাবলি মিনাস সালিহিন,
হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। কততম বয়সে? 96 বয়সে, মানে 90 বছরের। তাফসিরের মধ্যে আসছে 90 বছরের বেশি যখন বয়স হয়ে গিয়েছে, কোনো কোনো তাফসির ডাইরেক্ট উল্লেখ করেছে 96 বয়সে। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করেছি। সুবহানাল্লাহ। এই ধৈর্যশীল সন্তান বলতে উদ্দেশ্য হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিস্তারিত ঘটনা, আমি সেই ঘটনা যাব না, শুধুমাত্র কোরআনে যেটুকু উল্লেখ করছে সেটুকু বলেই সীমাবদ্ধ করে দেব। এরপর যখন লালন পালন করেছেন, লালন পালন করে যখন বড় হয়েছে, কোরআনে কারিমে এটাকে পেশ করা হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন হাঁটার বয়সে উপনীত হয়েছে, অর্থাৎ যখন সে হাঁটতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, বাবা মার কাজে সহযোগিতা করতে পারে, যখন এমন বয়সে এসে সে উপস্থিত হয়েছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি। ফানজুর মাযা তারা, সুতরাং এই সম্পর্কে তোমার মতামত কি, তোমার রায় কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনার আদরের সন্তানকে এই প্রশ্ন করেছেন। এই প্রশ্ন করার সাথে সাথে যোগ্য পিতার যোগ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তরটি দিয়েছেন সেটা হলো, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সে বিষয় পালন করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যে বিষয়ের আদেশ করা হয়েছে আপনি সে বিষয় পরিপূর্ণভাবে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এরপর আর তাফসিরের মধ্যে এই কোরআন শরীফে পরের ঘটনা আসে নাই। পরের ঘটনা আসছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম রাজি হওয়ার পর এবার তার মাকে বুঝিয়ে যে আমি তাকে নিয়ে যাব এমন একটা জায়গায়, বেড়ানোর জন্য নিয়ে যাব বা অন্য কোনো বাহানা বলে তার মায়ের থেকে দূরবর্তী একটা জায়গায় নিয়ে আসছেন। নিয়ে এসে এবার তাকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। এবং এখানে আরও বিস্তারিত অনেক বড় ঘটনা আছে, এগুলো তাফসিরের ঘটনা, কিন্তু কোরআন শরীফে যেটা আসছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা উভয়ে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। এবার আত্মসমর্পণ করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াতাল্লাহু লিল জাবিন, জবেহ করার জন্য তাকে কাত করে শুয়েছে। এই কাত করে শোয়ানোর কারণ তাফসিরের মধ্যে আসছে, যদি এইভাবে শোয়ানো হয় তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা চোখে চোখে নজর পড়বে, আর চোখে যদি নজর পড়ে তাহলে সন্তানের প্রতি মায়া চলে আসবে, এই জন্য তিনাকে কাত করে শুয়েছেন। আর ইসমাঈল, তাফসিরের মধ্যে আসছে ইসমাঈল আলাইহিস সালাম বলে দিচ্ছেন যে পিতা আপনি আপনার চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নিন যাতে করে আপনি আমাকে না দেখেন, কারণ আপনি এসে তারপর আপনি আর আমাকে জবাহ করবেন না, আল্লাহ তাআলার হুকুম আপনি পালন করতে পারবেন না। অতঃপর তিনি তিনাকে কাত করে শুয়েছেন। এবার কি হয়েছে? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন আমি অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলাম, ডেকে এবার বললেন কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আর আমি এইভাবেই, আপনি আপনার সত্যকে বাস্তবায়ন করেছেন, আমি এইভাবেই যারা সৎকর্ম করে তাদেরকে সৎকর্ম করার প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই সৎকর্ম করার প্রতিদান কিভাবে আসছে? তাফসিরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে যখন ছুরি এইভাবে চালাইতেছিলেন, বিস্তারিত অনেক বড় ঘটনা, এটা বলতে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তাফসিরের মধ্যে আসছে এভাবে ছুরিটা যাইতেছেন না, গলার মধ্যে যতই পৌঁছাইতেছেন যাইতেছেন না। হঠাৎ করে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে এবার ফেরেশতার মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সন্তানের পরিবর্তে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে হযরতে এই ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বাটি কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। আর এটাই হলো আল্লাহ তাআলা সৎকর্ম যারা করে তাদের প্রতিদান দেয় এইভাবেই।
সুতরাং আমাদের কাছে যে কোরবানিটা এখন যে প্রচলমান এটা আসছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এরপরেও কোরআনে আরও বিভিন্নভাবে নির্দেশ আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বিভিন্নভাবে নির্দেশ আসছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যে কোরবানির এই সপ্তাহে বলেছিলাম ইতিহাস, কোরবানির আগামী সপ্তাহে বলবো গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলবো, এবং কোরবানির কিছু বিধিবিধান সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী সপ্তাহে বলবো। যারা সুন্নতে মুআক্কাদা পড়ি নাই আমরা 4 রাকাত